অধিকাংশ পত্রিকাই আজকে বাংলাদেশের হারার খবরটি বড় করে এসেছে। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে খেলা নিয়ে। আশা জাগিয়েও হার বাংলাদেশের। আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভেদ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, নিজেদের প্রতিপক্ষ বানিয়ে সংঘাতে জড়াচ্ছে আওয়ামী লীগ। 4 পর্বের উপজেলা ভোটে প্রাণহানি 7 জনের, আহত প্রায় 1000, আসামি সংখ্যা 172। দিল্লিতে শেখ হাসিনা এবং মোদির বৈঠক নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, সম্পর্কের গভীরতা বৃদ্ধিতে আশাবাদ, শেখ হাসিনা মোদির বৈঠক। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে। রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে গোয়েন্দারা। ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সন্দেহের বাইরে নন। সেলেস্তি ছাড়াও কলকাতার ফ্ল্যাটে যান আরেক বাংলাদেশি তরুণী। স্থানীয় বেশ কয়েকজন নেতার গা ঢাকা। সঞ্জীভাই শাহিনের সঙ্গে পরামর্শ করা ব্যক্তিকে খুঁজছে গোয়েন্দারা। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, বাংলাদেশ ভারত সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ। দিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠক, নতুন উচ্চতায় পৌঁছেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। দৈনিক সমকালও বাংলাদেশ ক্রিকেট দলের পরাজয় নিয়ে শিরোনাম করেছে, জিততে জিততে হেরে গেল বাংলাদেশ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে শেখ হাসিনা মোদীর বৈঠক নিয়ে। কি কথা মোদী সোনিয়ার সঙ্গে। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সাক্ষাৎ। দিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। চিকিৎসা ব্যবস্থা নিয়ে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে, চিকিৎসার নামে চলছে ব্যবসা। চকচকে দালান কোঠা, চিকিৎসকের খবর নেই। অবহেলা অব্যবস্থাপনায় প্রাণ যাচ্ছে রোগীর। একজনের প্রেসক্রিপশনের টেস্ট দেখেন না অন্য চিকিৎসক। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে অর্থ পাচার নিয়ে। এমএলএমের আদলে 800 কোটি টাকা সংগ্রহ, বিদেশে পাচারের নীল নকশা। কোম্পানি মালিকদের যুক্তরাজ্য, দুবাই, পাকিস্তান ও ভারতে কানেকশন। প্রভাবশালী নেতা, স্ত্রী ও কন্যা কোম্পানির অংশীদার। এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, ফেসে যাচ্ছেন প্রভাবশালী স্থানীয় কয়েক নেতা। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাস্তা সংস্কারের অনিয়ম নিয়ে। 3 কোটি 21 লাখ টাকার কাজে ঘুষেই ব্যয় 61 লাখ টাকা। প্রকৌশলীর স্ত্রীর ব্যাংকে জমা 10.5 লাখ। টেবিল খরচের নামে বিভিন্ন পর্যায়ে দিতে হয়েছে 2% টাকা। 15% ভ্যাট ট্যাক্স এবং বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার পর কাজের মান ঠিক থাকে না। নগদের লেনদেন হয় 42 লাখ। শেখ হাসিনা মোদীর বৈঠক নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ। নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার আমন্ত্রণ। শেখ হাসিনার সঙ্গে কংগ্রেস নেতৃবৃন্দের সাক্ষাৎ। বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের হার নিয়ে পত্রিকাটি এক কলামে শিরোনাম করেছে, সেই 4 রানের আক্ষেপে পড়ল বাংলাদেশ। বাজেট নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, কালো টাকা সাদা করার সুযোগে শুভঙ্করের ফাঁকি। রাজস্ব আয় বাড়াতে বিতর্কিত সুযোগ দিচ্ছে এনবিআর। এনবিআর এর দাবি, অপ্রদর্শিত অর্থ সাদা করা যাবে, কালো টাকা নয়। ফৌজদারি অপরাধ চলমান থাকলে মিলবে না সুযোগ। এনবিআর ছাড় দিলেও ধরবে দুদক।